সবাই আমাকে ছেড়ে চলে গেল। কানুটা যে কোথায় গেল কে জানে, কাকাতুয়া কোথায় ঘাপটি মেরে আছে সেটাও জানি না। আর চেলাকে তো নিজে হাতে করে চুরি শেখালাম, আজ সে চিনতে পারে না। স্নেহ ভালোবাসা এসবের কোনো দাম নেই গো। জয় বাবা বিশ্বকর্মা, সহায় থাকো বাবা, সহায় থাকো। আর যেন অসৎ পথে পা না বাড়াই। আমার গ্যারেজকে কাজে কাজে ভরিয়ে দাও প্রভু, কাজে কাজে ভরিয়ে দাও। ওহ, চেলা আমায় একবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। আমাকে ছেড়ে দিলি? হ্যাঁ রে, তোর চক্ষু লজ্জা বলে কিছু নেই রে? না 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 না, তোকে সুখে থাকতে দেবো না, একটা কিছু করতেই হবে। বাবা গো, অপরাধ নিও না। ভেবেছিলাম খুব ধুমধাম করে তোমার পুজো করব, কিন্তু ভাঁড়ে মা ভবানী, ধুমধাম আর করা হলো না। তুমি ক্ষমা করে দিও। না, চেলাকে এবার ফাঁসাতেই হবে, কিছু একটা উপায় বার করতেই হবে। কি গো চালা কাকা, এবছরে একটু ধুমধাম করে বিশ্বকর্মা পুজো করবে তো? ধুমধাম করেই পুজো করার তো ইচ্ছে ছিল, কিন্তু পুজো হবে, কিন্তু ধুমধাম করে হবে না। হবে না বললে শুনবো না, করতেই হবে। আরে ধুমধাম করে পুজো করার মতো পয়সা হাতে নেই। ও এই ব্যাপার, আমরা আছি কি করতে? তোমরা তোমরা আবার কি করবে? ও হলো না, চালা কাকা জানে না আমরা কত কিছু করতে পারি। তুমি শুধু বলো যে তোমার ধুমধাম করে পুজো করতে কোনো আপত্তি নেই, তারপর ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। নাটবল্টু কি ভাবছে যে চেলা কাকার গ্যারেজের পুজোর জন্য চাঁদা তুলবে? তোমরা কি করবে শুনি? আমরা বিষয়টা কর্মকর্তা কাকুকে জানাবো। হ্যাঁ, তাহলে বেরিয়েছি, খোঁজ খবর নিতে এলাম। কি চালা, ব্যবসা ঠিকঠাক চলছে তো? চলছে বড়বাবু। আরে সৎভাবে বাঁচতে চাইলে বাঁচতে পারা যায়। হ্যাঁ, একটা কথা অবশ্য ঠিক যে সৎ পথে থাকাটা খুব কষ্টের, কিন্তু বাঁচতে ভালো লাগে। এই বিচ্ছুগুলো এখানে কি করতে এসেছে? চেলা কাকার কাছে একটা আবদার করতে। চেলার কাছে আবদার? কিসের আবদার শুনি? চালা কাকাকে বলেছি একটু ধুমধাম করে বিশ্বকর্মা পুজো করতে। তা চেলা কি বলছে, করবে? করতে তো খুব ইচ্ছে করে, কিন্তু সেই রকম ভাবে তো গুছিয়ে উঠতে পারিনি, তাই নমো নমো করে পুজোটা সেরে নেব। কি নমো নমো? আরে দাসপাড়ায় নমো নমো কিছু হয়েছে নাকি? ঠিক আছে নাটবল্টু, তোরা আমার মাথায় ঢুকিয়ে দিলি। এবার তোরা ভেবে নে, চেলার গ্যারেজের বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করেই হবে। আমি তোদের হয়ে কর্মকর্তা বাবুকে বলবো। তাহলে আজ পোটোপাড়ায় গিয়ে ঠাকুর পছন্দ করে আসবো। ঠিক আছে, যা। হুররে, চল আজই, মানে এক্ষুনি পোটোপাড়ায় চল। ও হলো না, বাটালিদা তোমরাও চলো। হ্যাঁ হ্যাঁ, তোরাও যা। সবাই দেখে শুনে একটা ভালো ঠাকুর নিয়ে আয়। আমার সাথে ক্লাব ঘরে আজ সন্ধেবেলা দেখা করিস। ঠিক আছে মামা। চলো হাবু, আমরা একটু জলার ধার থেকে ঘুরে আসি। চালিয়ে সাপ। কি চালা কাকা, কি বলেছিলাম? তোমার পুজো এখন আর তোমার নেই, ওই পুজো আমাদের সবার হয়ে গেছে। কি বলো হলো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চেলা কাকা তুমি এখানে থাকো, আমরা এখন পোটোপাড়ায় যাব ঠাকুর পছন্দ করতে। ঠিক আছে ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। তুমি তোমার হাতের কাজ সারো, আমরা এই যাব আর এই আসবো। হ্যাঁ, চেলাকে ফাঁসাতে হবে, চেলাকে ফাঁসাতে হবে। চেলাকে ছেড়ে দেওয়া চলবে না, কিন্তু ওকে কিছু করতে পারছি না, শুধু দাসপাড়ার মানুষগুলো ওর পাশে আছে বলে। ওকে ধমকিয়ে চমকিয়ে কিছু হবে না। আমার ফোন বাজছে। বাবা, কি ভাগ্য! কে অধমকে মনে করছে দেখি, অচেনা নাম্বার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আরে আমি বলছি আমার নাম্বার তোমার কাছে সেভ নেই? না নেই, কিন্তু গলা শুনে বুঝেছি। বলো আমার সাগরেদ, কি কারণে আমাকে মনে করলে? হ্যাঁ, অনেকদিন ধরেই তোমার কথা মনে পড়ছিল ওস্তাদ, কিন্তু ফোন করা হচ্ছিল না বুঝলে। আজকে করেই ফেললাম। তা কেমন আছো ওস্তাদ? আমার মন ভালো নেই রে। আমার হাতে গড়া চোর হঠাৎ সাধু হয়ে গেছে, সে এখন গ্যারেজ করছে। এই দেখো বলো তো, গ্যারেজটা গুড়িয়ে দিই? না রে, ওসব করলেই আমি ফাঁসবো। ওকে ফাঁসাতে হবে।
এমন ভাবে ফাঁসাতে হবে যে ও আবার পুলিশের হেফাজতে চলে আসবে। আরে এমন জালে জড়াবো না যে কেঁদে কুল পাবে না। আরে দাঁড়াও দাঁড়াও, আমি সব কিছু ভেবে নিয়ে তোমাকে দুপুরবেলা ফোন করছি। রাখলাম। ঠিক আছে, এবার আমি চেলার কাছে গিয়ে একটু নাটক করে আসি, যেন ওই গ্যারেজ হওয়াতে আমি খুব খুশি হয়েছি। ছেলে মেয়েগুলো একটু দুষ্টু কিন্তু খুব মিষ্টি। চেলা, আরে ওস্তাদ যে, এসো এসো এসো। বলো কি ব্যাপার, কেমন আছো? আরে আমার কথা ছাড়, তুই বল তুই কেমন আছিস? খুব ভালো আছি গো ওস্তাদ, এখন নিশ্চিন্তে ঘুমোতে পারি, পিছনে পুলিশের তাড়া নেই। বেশ আছি, বেশ আছি। তোমায় বেশ থাকাচ্ছি, এমন করে ফাঁসাবো না একেবারে 12 বছরের জেল। বাহ, তা বেশ শুনতে লাগলো তো। তার মানে তুই খুব ভালোই আছিস? হ্যাঁ, আগের থেকে ভালো। আগের থেকে এখনের কোনো তুলনাই হয় না গো ওস্তাদ। আমি বলি কি, তুমিও ফিরে এসো। চলো চলো, আমরা দুজনে মিলে এই গ্যারেজটা চালাই। ওহ, এবার আমাকে জ্ঞান দিচ্ছে। তোর জ্ঞানের কথা তোর কাছে রাখ। আমি মুড়িলাল, আমার একটা আলাদা ইজ্জত আছে। আমি তোর কথায় উঠবো বসবো? হ্যাঁ, তুই ভাবলি কি করে? কি গো, কি ভাবছো? হ্যাঁ, তুই যা বললি সেটা ভাবছি। খুব ভালো বলেছি, তবে সবার আবার ভালো সহ্য হয় না রে। হয় হয়, চেষ্টা করলেই হয়। আস্তে আস্তে চেষ্টা করো, দেখবে দেখবে ঠিক হয়ে যাবে। ও, খুব বড় বড় কথা বলছে। কথা বলতে তো আর ট্যাক্স লাগে না। ঠিক আছে রে চালা, ভাববো। তুই যেটা বললি সেটা তো ভাবতেই হবে। খুব ভালো হয়, খুব ভালো হয়। বয়স হচ্ছে তোমার, এবার একটু থিতু হও। আমি আসি রে চালা। চলে যাচ্ছ? আবার আবার এসো কিন্তু। আরেকটা কথা, সামনে তো বিশ্বকর্মা পুজো, আমার গ্যারেজে পুজো হবে, তোমার আশা চাই। বিশ্বকর্মা পুজো এখনো ঢের দেরি, তার আগে কত কি ঘটবে। অবশ্যই আসবো। তোর গ্যারেজ মানে তো আমারই গ্যারেজে। আমি মনে মনে ঠিক করে ফেলেছি, তোর গ্যারেজে ঢুকে পড়বো, তুই আমায় কাজ শিখিয়ে দিবি। একদম। তোর বড্ড বাড়বাড়ন্ত দেখে গেলাম। এবারে কি করতে ওকে ফাঁসাবো সেটা সাগরাদের সাথে বসে ঠিক করে নেবো। পায়ের নিচে মাটি থাকবে না। তাহলে আসি। ওই দেখ বল্টু, মুড়িলাল কাকা চেলা কাকার গ্যারেজ থেকে বেরোচ্ছে। কি ব্যাপার বলতো? চল, সেটা চেলা কাকাকেই জিজ্ঞেস করবো। মুড়িলাল কাকার চেলা কাকার গ্যারেজে হঠাৎ করে আসার পেছনে কিছু একটা কারণ তো আছে। এইসব ব্যাপারে আমরা থাকবো না, কি বল দাদা? হ্যাঁ, এইসব বাজির ব্যাপারে আমাদের না জড়ানোই ভালো। আগে দেখি কি হলো, তারপরে তো থাকা আর না থাকা। তোমরা আগে ভাগে সবকিছু ভেবে নাও। ভালো কিছুও তো হতে পারে। হুল্লোরা কিন্তু ঠিক কথাই বলেছে না, ঝুট ঝামেলার মধ্যে না থাকাই ভালো। এই তো আমরা এসে গেছি। চেলা কাকা, ঠাকুর পছন্দ করে এলাম। বাহ বাহ বাবা, খুব ভালো খবর। খুব বড় ঠাকুর পছন্দ করলে। দাসপাড়ায় পুজো কখনো ছোটখাটো করে হয় না। আমরা পুজো করব এমন যে দেখবে সবাই। আচ্ছা চেলা কাকা, মুড়িলাল কাকাকে তোমার গ্যারেজ থেকে বের হতে দেখলাম, কি ব্যাপার গো? এসেছিল খোঁজ খবর নিতে, আমিও সুযোগ বুঝে বলে দিলাম আমি খুব ভালো আছি, তুমিও এসে যাও আমার গ্যারেজে। না চালে বিশ্বাস নেই। দেখ, তোদের মাথায় ভীষণ প্যাঁচ, বুঝলি? কোনটা সোজা সেটা ধরতে পারিস না। ঘটনাগুলো যে সোজা ঘটে না, তা কি করবো বলো? সোজা ঘটে না বলে একটু বেঁকা ভাবে দেখি। যাকে সবকিছু ভালো হলেই ভালো। তাহলে আজ সন্ধেবেলায় ক্লাব ঘরে মিটিং। আজকের এজেন্ডা বিশ্বকর্মা পুজো। চেলা কাকা, সন্ধ্যেবেলা অতি অবশ্যই ক্লাব ঘরে যাবে। চেলা, তুমি ভুলে যাও যে ওটা তোমার গ্যারেজ। ওটা এখন দাসপাড়া সবার গ্যারেজ। আর নাট বল্টুরা যখন ধুমধাম করে পুজো করতে চেয়েছে, তখন ধুমধাম করেই হবে। চেলা, তুমি একদম নিজেকে একা ভেবো না, তোমার সাথে আমরা সবাই আছি। আমি আছি, নটের মা বল্টুর মা আছেন। পুজোর ব্যবস্থাপনা নিয়ে কিছু ভেবো না, আমরা সবাই মিলে তোমার জোগাড় করে দেব। আমাদের সবার ঘরেই ঠাকুরের বাসন কোসন আছে, আমরা সব ধুয়ে মেজে নিয়ে যাব। হ্যাঁ, আরে আমরা থাকতে তুমি পুজো নিয়ে ভাবছো? তুমি সেদিন শুধু নতুন ধুতি পাঞ্জাবি পরে আসবে। ব্যাস, তোমার কাজ শেষ। সত্যি সৎ পথে থাকার আনন্দই আলাদা।
যদি সৎ পথে না থাকতাম তাহলে কি মজাটা পেতাম? কিরে কি ভাবছিস? হ্যাঁ? না না, কিছু না কিছু না। কিছু নাকি? তুমি কি ভাবছো আমরা সব বুঝি। আমি আমি খুব খুব ভাগ্যবান যে আপনাদের মতো ভদ্র মানুষের ভালোবাসা পাচ্ছি। আমি এই এত ভালোবাসা পাবার যোগ্য নই। বড়বাবু, আর চেলা কাকার গ্যারেজে মুড়িলাল কাকা এসেছিল। কেন কেন মুড়িলাল এসেছিল কেন? এ তো একদম ভালো কথা নয়। আরে না না, মুড়িলাল কাকা চেলা কাকার গ্যারেজে এসেছিল চেলা কাকাকে শুভেচ্ছা জানাতে। আমি তো বললাম ভালো হবার অনেক সুখ। ভালো হলেই ভালো, তবে একটা কথা বলছি, সব সময় চোখ কান খোলা রাখবি, নইলে কিন্তু বিপদে পড়তে হবে। বিশ্বাস সবাইকে করবে, কিন্তু অন্ধ হয়ে নয়। কথাটা মনে রেখো চেলা। মনে রাখবো, নিশ্চয়ই মনে রাখবো। সেদিন রাতে চেলার গ্যারেজে প্যান্ডেল খাটিয়ে হরি ভোজ হবে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম, পনিরের তরকারি, পায়েস, আর সঙ্গে 2টো করে রসগোল্লা আর 2টো করে সন্দেশ। দুটোই বেঁধে দিলেন বড়বাবু। আমার তো বাজি ধরার মিষ্টি খাবো ঠিক করেছিলাম। হ্যাঁ। নাট খুব খারাপ হচ্ছে কিন্তু। বাজি ধরার কি এটা বয়স? হ্যাঁ, কি বাজি ধরবি শুনি? কি আর, বাজি যে হারবে সে হরিদার দোকানের কচুরি খাওয়াবে, ব্যাস। সব সময় শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া যেন আর কিচ্ছু নেই না রে। ঠিক আছে, আমার যত ভাইপো আছে তাদের রসগোল্লা খাওয়াবো আমি। ও শুধু ভাইপোরা খাবে আর ভাইজি বাদ? ও মা, না 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 না, তোমাকে কি বাদ দিতে পারি? ঠিক আছে চেলা, তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু মন দিয়ে ব্যবসাটা কর। এই খাওয়া দাওয়া এগুলো সব আমাদের ব্যাপার। কি ঠিক বলেছি তো? একদম। ব্যাস, আজকের মতো আমাদের এই স্পেশাল মিটিং এখানেই শেষ হলো। শেষে একটা কথা আবার বলছি, বিশ্বাস করবে কিন্তু অন্ধ হয়ে নয়। মনে থাকবে? থাকবে, নিশ্চয়ই থাকবে। আজ সকালে চেলার কাছে গিয়েছিলাম, বুঝলি? হ্যাঁ, চেলার গ্যারেজে। এ কি রমরমা ব্যাপার! হ্যাঁ, আরে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব রং বেরং করে দেবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না। আরে চেলাকে লাইনে নিয়ে একদম আসবো, বুঝেছো? হ্যাঁ, কিছু ভেবেছিস সাগরেদ? আরে ভেবেছি এমন একটা জিনিস ভেবেছি যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমি জড়িয়ে পড়বো না তো? আরে আমাকে কি অত কাঁচা খিলাড়ি পেয়েছো ওস্তাদ? তোমার সাগরেদ তোমাকে ফাঁসিয়ে দেবে? এটা এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, কি ভেবেছিস সেটা বল। শোনো, মন দিয়ে শোনো। প্ল্যানটা কেমন? শুধু তুমি আমাকে তোমার চেলার লোকেশনটা বলে দেবে, ব্যাস। তুই দুপুরের দিকে আয়, মোড়ের মাথায় এসে আমায় ফোন কর। আমি তখন যেমন যেমন বলবো তুই ঠিক তেমন তেমন করে যাবি। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। তুমি এখন নাকে তেল দিয়ে ঘুমাও, তোমার কাজ হয়ে যাবে। তোমার চেলা এমন কিসে ফাঁসবে যে তুমি ভাবতেও পারবে না। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, রাখছি। চেলা, এবার দেখ আমার খেলা। চলো পোটোপাড়া যাই, ঠাকুর দেখে আসি। তোরা যা, আমার আর দাদার অন্য একটু কাজ আছে। ভ্যাবলাই গেলে যেতে পারে। না না, তোমার সঙ্গে আমারও কাজ আছে। বেশ, তাহলে চল আমরা আমাদের কাজে যাই। কি হলো বলতো না, ঠিক বোঝা গেল না। কি বলি বলতো, আমি বুঝতে পারলাম না হুলোদা বাটালিদা আমাদের উপর কেন এত রেগে গেল। চল আমরা আমাদের কাজটা করি। হ্যাঁ, ঠাকুরের অ্যাডভান্সটা দিয়ে আসি। কাল পছন্দ করেছিলাম, আজ টাকা দিয়ে বুকিং করব। ওস্তাদ মোড়ের মাথায় চলে গেছি। এবার বলো চেলার গ্যারেজটা ঠিক কোন দিকে? চেলা কাকার গ্যারেজের খোঁজ করছে,
কে লোকটা? আর কাকেই বা ওস্তাদ বলে ডাকছে। মুড়িলাল কাকাকে নয় তো? শুনতে দে। আচ্ছা 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 আচ্ছা, সোজা এগিয়ে যাব, তারপর ডান দিকের গলি ছেড়ে দিলে দেখতে পাবো রাস্তার উপরেই চেলার গ্যারেজ। শোন সাগরেদ, ঠিক গ্যারেজের সামনে বাইকটাকে পার্ক করে আমার কাছে চলে আয়। এই ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মতো চেলার গ্যারেজের কাছে এই বাইকটাকে পার্ক করে তোমার ডেরায় চলে যাচ্ছি। এই গিয়ে কিন্তু খাবো। আয়, তোর জন্য বিরিয়ানি বানিয়েছি, আমরা দুজনে খাবো। বিরিয়ানি? প্রিয় জিনিস আমার। নাও নাও নাও, কাজটা করে আসছি। চল আমরা শর্টকাটে চেলা কাকার গ্যারেজের কাছে যাই। এই হলো চেলার গ্যারেজ। আমি এই জায়গাটাতে এই বাইকটাকে পার্ক করে রেখে দিই। বল্টু, ছবি তুলে এনে মোবাইলে। চেলা কাকাকে ফাঁসানোর প্ল্যান হয়েছে, পুরো ছবি বড়বাবুকে দেখাবো। মুড়ি ওস্তাদ, মুড়ি ওস্তাদ, বাইকটা ঠিক জায়গায় রেখে দিয়েছি। এবার এবার তোমাদের দাসপাড়া পুলিশ স্টেশনে ফোনটা করতে হবে, বড়বাবুর নাম্বারটা পাঠাও। চলে গেছে, নে এবার ফোন করে সোজা আমার কাছে চলে আয়। ঠিক আছে ঠিক আছে। দেখি এবার পুলিশের নম্বরটা দেখি। ও আচ্ছা, এখন আবার কে ফোন করছে? হ্যালো, আমি একজন সচেতন নাগরিক বলছি। চেলার গ্যারেজে একটা কালো রঙের বাইক রাখা আছে, আর সেই বাইকের মধ্যে অনেক জাল নোট আছে। কি চেলার গ্যারেজ? অসম্ভব। ও আপনাদের সবার চোখকে ফাঁকি দিয়ে অনেক দিন ধরে এইসব কাজ করছে। আজ আমি হাতে নাতে ধরেছি। আপনি কে বলছেন? ওই তো বললাম তো আপনাকে, আমি একজন সমাজ সচেতন নাগরিক। তাজ্জব ব্যাপার। হাবো, চলো তাহলে। এবার মুড়িলালকে ফোনটা করে সিমটা ফেলে দি। সবটা ক্লিয়ার? ক্লিয়ার। কি সর্বনাশ! ওস্তাদ ওস্তাদ, কাজ কমপ্লিট ওস্তাদ, কাজ কমপ্লিট। কেউ নেই, ঠিক জায়গায় বাইকটা রেখে তোমাদের বড়বাবুকে ফোন করে দিয়েছি। এবার এই সিমটা আমি ফেলে দেবো। ঠিক আছে, তুই এক কাজ কর, ওখান থেকে সোজা নাক বরাবর আয়, আমি দাঁড়িয়ে আছি। আসছি। এবার এই সিমটাকে দিয়ে দিই, ওস্তাদের ঘরে গিয়ে মোবাইলে নতুন সিম ভরে নেব। কি রে, তোরা এখানে কি করছিস? বড়বাবু, আপনি এখানে যেটার জন্য এসেছেন সেটার পুরো ঘটনাটা আমাদের সামনে ঘটেছে। হ্যাঁ, মানে এটা পুরো মুড়িলাল কাকার চক্রান্ত। লোকটা বাইকে করে এসে মোবাইলে ফোন করে চেলা কাকার গ্যারেজ কোথায় জানতে চায়। তারপর আমরা ওই লোকটার পেছনে পেছনে যাই। তারপর আমি এই জায়গাটাতে এই বাইকটাকে পার্ক করে রেখে দিই। এবার তোমাদের দাসপাড়া পুলিশ স্টেশনে ফোনটা করতে হবে। এবার এই সিমটাকে দিয়ে দিই। আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। হাবিলদার, যাও তো চেলাকে ডেকে আনো। দেখ, আমিও কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু কি হয়, পুলিশের লোক তো, আমাদের হাত পা বাঁধা থাকে। আইন আছে, আইনকে সম্মান করতে হয়। এই যে চেলা, এক্ষুনি তোর তো ব্যান্ড বাজিয়ে দিচ্ছিল। আর কি, তোর মুড়িলাল ওস্তাদ। ওই যে কালো বাইকটা দেখছিস, ওই বাইকটার মধ্যে জাল টাকা আছে। আমার কাছে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে, বলে তুই নাকি জাল টাকার ব্যবসা করিস। কি সর্বনাশ!
ভাগ্যিস নাট বল্টু আর চিমটি ছিল, ওরা সবটা দেখেছে। ওরাই তো আসল সত্যটা আমাকে বলেছে। এই যে বড় বাবু, এই যে সিমটা, আপনার সাথে কথা বলে লোকটা এই সিমটাকে মোবাইল থেকে বার করে এখানে ফেলে দিয়েছে। ভালো হতে চাওয়া অন্যায় বড় বাবু, অন্যায়। খারাপ পথ ছেড়ে দিয়ে একটু ভালোভাবে বাঁচবো এটাও পারবো না। সবার ভাগ্যে তো নাট বল্টু জোটে না। যাদের জোটে না তারা আবার খারাপ পথে জড়িয়ে যায়। চল এবার তোর ওস্তাদের বাড়ি, হিসাব কিতাবটা তো বাকি আছে। রে কেমন হয়েছে? দারুণ দারুণ ওস্তাদ, দারুণ। গাড়ির শব্দ কে এলো? হ্যাঁ, কে এলো? আমি এলাম রে মুড়িলাল। এই লোকটা কে? আমার বন্ধু, বিরিয়ানি খাওয়ার নেমন্তন্ন করেছি তাই খেতে এসেছে। বাদ বাকি বিরিয়ানিটা জেলে গিয়ে খাবে বাচ্চাধন। তুমি চেলাকে ফাঁসাতে এসেছিলে। আয় চেলা, এদিকে আয়, দেখে যা তোর শুভ চিন্তককে। মুড়িলাল নাকি ভালো হতে চাইছে। এসব আপনি কি বলছেন? আমাদের কাছে সব প্রমাণ আছে। এই যে সিমটা, যেটা আপনি ফেলে দিয়েছিলেন, নিন সিমটা আবার ফোনে ঢুকিয়ে মন দিয়ে ফোন করুন। কি গো, তুমি আমার ক্ষতি চাও? কই আমি তো তোমার কোনোদিনও ক্ষতি চাইনি, কোনোদিনও। আর কোনো কথা নয়, এবার ওদের জেলে নিয়ে যাব। নে চল। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর পছন্দ ছিল। হুলোদার বাটালিরা পছন্দ করেছিল। নাটবল্টু আবার আমায় হারিয়ে দিল। না না, ওটা চিমটি পছন্দ করেছে। দেখলে তো চেলা ভাই, যে ভালো হতে চায় তাকে খারাপ পথে কেউ আনতেও পারবে না। পুরো ঘটনাটা শুনলে কিরকম গল্প মনে হয়। নাট বল্টুরা সব সময় চোখ কান খোলা রাখে বলে আজ চেলার কিছু হলো না। সব বাবা বিশ্বকর্মার সহায়। জয় বাবা বিশ্বকর্মা কি জয়! জয় বাবা বিশ্বকর্মা।